শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। দিনটির বড় আকর্ষণ কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনের মঠে আছেন আমাদের সহকর্মী আসমা আক্তার নূপুর। সরাসরি যাচ্ছি তার কাছে। নূপুর, মহা অষ্টমী ও কুমারী পূজার কি তথ্য আছে আপনার কাছে? আমরা এখন দেখতে পাচ্ছি একজন কুমারীকে দেখানো হচ্ছে মাতৃরূপে। এই কুমারী পূজার মানে হলো, হিন্দু শাস্ত্রে কুমারী পূজার মানে হলো একজন নারীকে তার পরিপূর্ণ সম্মান জানানো এবং মাকে নারী এই কুমারীকে মাতৃরূপে সম্মান করা। মূলত 6 থেকে 16 বছরের একজন কুমারীকে মাতৃরূপে পূজা করা হয়। আজকের যিনি কুমারী হয়েছেন তার নাম এখনো আমরা জানতে পারিনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরোহিত আমাদেরকে নাম জানাবেন। এই 11টায় কুমারীর মুখ দেখানো হয়েছে। ভক্ত পুণ্যার্থীরা আসছেন কুমারীকে সম্মান জানাতে এবং কুমারীর মধ্যে দেবী দুর্গাকে খুঁজে পাওয়ার লক্ষ্যেই শত শত ভক্ত পুণ্যার্থীরা ভিড় করেছেন রামকৃষ্ণ মিশন মঠে। এই কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে সম্মান জানানো হয়েছে। সকাল 6টা থেকে রামকৃষ্ণ মিশন মন্দিরে পূজা চলছে। কুমারী পূজার এই উদ্দেশ্যই হলো মাতৃরূপে নারীকে সম্মান জানানোর লক্ষ্যে রামকৃষ্ণ মিশন মঠে পূজা প্রত্যেক বছরই আপনারা জানেন। এই রামকৃষ্ণ মিশন মঠে মহা অষ্টমীতে কুমারী পূজা উদযাপিত হয়। আজকের যিনি কুমারী হয়েছেন তার বয়স আমরা দেখতে পাচ্ছি হয়তো 5 বছর হবেন, কিন্তু এখন পর্যন্ত তার বয়স এবং নামটা জানানো হয়নি। কিছুক্ষণের মধ্যে এখানে যিনি পুরোহিত আছেন তিনি বয়স এবং নাম মিডিয়াকে জানাবেন এবং ভক্ত পুণ্যার্থীদের জানাবেন। এই ছিল আমার কাছে রামকৃষ্ণ মিশন মঠ থেকে সর্বশেষ। সোনিয়া।